আনন্দপুরে নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড় রাজ্য। ঘটনায় মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির, নিখোঁজের সংখ্যা বহু। ঘটনার পর 4 দিন পেরিয়ে গেলেও এখনও চলছে উদ্ধার কাজ। বাইরে বসে অপেক্ষায় নিখোঁজ শ্রমিকদের পরিবারের লোকজন। আনন্দপুর অগ্নিকাণ্ডে শুধুই হাহাকারের ছবি চারিদিকে। বৃহস্পতিবার ঘটনাস্থলে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করেন মৃতদের পরিবারের লোকজন। এই মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে রয়েছেন রবি হাঁসদা নামে এক ব্যক্তি। তিনি একটি মোমো কারখানায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন। মৃতের দাদা জানালেন 26 তারিখ ভোর 3টে নাগাদ রবি তাকে ফোন করে আগুন লাগার খবর দেন। ওই যে 26 তারিখ ভোর 3টা নাগাদ আমাকে ফোন করলো। ফার্স্টেই বললো দাদা আমি আজকে মরছি। আমি বলছি কেন রে ভাই? দাদা মরছি, আমাদের কোম্পানিতে আগুন লেগেছে, আমি খুব কষ্ট করে মরছি ভাই, আমার ছোট একটা বাচ্চা আছে, বউ আছে, ওইগুলোকে তুই দেখবি দাদা। আমি তবুও তাকে আর কাঁদছিল তখন। আমি জানি আমার ভাই খুব সাহসী ছেলে ছিল, সাহসী ছেলে। আমি তাকে বলছি ভাই তুই তো অনেক সাহস, তুই চেষ্টা কর না, বাঁচার জন্য কিছু চেষ্টা কর, আমি দূর থেকে কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। বলছে ভাই কিছু করতে পারবো না, আমি আজকে মরছি। তার দাবি সংস্থার তরফে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। যে এখানে ওয়ামোমোর মনে হয় ম্যাডাম ছিল জয়শ্রী, ওর সাথে আমার ফার্স্ট দেখা হলো। তারপর ও আমাকে যা কিছু করে সব বলল, তুমি রবিশের দাদা? হ্যাঁ আমি রবিশের দাদা। কোনোভাবে এরকম বিশেষ কারণবশত হয়ে গেছে। মৃতদের মধ্যে রয়েছেন বাসুদেব হালদার নামে বারুইপুরের এক বাসিন্দা। তিনি ওই মোমো কারখানার গোডাউনে কাজ করতেন। মৃতের ছেলে নয়ন হালদার জানান পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে সংস্থার তরফে। মায়ের সাথে কথা বলে এসছে, মাকে কোনো সহযোগিতা করার কথা বলে এসছে, যে মা বাবা যে মাইনেটা পেত সেটা কন্টিনিউ থাকবে এবং কিছু আমাদের সহযোগিতাও হবে, ভালো স্পেশালভাবে আমাদের সহযোগিতাও কোম্পানি বলেছে করব, এবং আর্থিক সহযোগিতা করবে, এবং ইভেন আমাকে একটা কাজে দেওয়ার জন্য সেরকমই বলে দিয়েছে যে একটা কাজও হবে, আমাকে চাকরির জন্য একটা কথা বলেছে। তার অভিযোগ গোডাউনের এক্সিট গেট ছিল, কিন্তু সেখানে প্রচুর পরিমাণে ডেকোরেটরের বিভিন্ন জিনিসপত্র থাকার কারণে গেটটি খোলা যায়নি। ওই যে ডেকোরেটার্স আছে না, ওই এক্সিট গেটটা ওর পিছনে যে এক্সিট গেট ছিল না, ওখানে প্রচুর পরিমাণে ওদের যে কাঠ বাঁশ এইগুলো ফেলে নিয়ে এক্সিট গেটটা পুরো বন্ধ করে রেখেছিল। তো সেই জন্য এক্সিট গেটটা খুলতে পারিনি না, সামনের গেটটা এই জন্য বেরোতে পারিনি যেহেতু ওরা ক্লোজ ছিল, ভিতরে দিয়ে ওরা তালাচাবি মেরে দিয়েছিল, দিয়ে ওরা ছিল। যেহেতু বড় গেটটা কখন খোলা হয়, যখন গাড়ি আসে তখন ওরা বড় গেটটা খোলে, আর ছোটো গেটটা যেটা থাকে বড় গেটের ভিতরে ছোটো গেটটা, ওরা শুধু ছোটো গেটটা খোলে, তার কারণ ওরা ভিতর দিয়ে ছোটো গেটটাই তালাচাবি মেরে দিয়েছিল, ভিতর দিয়ে ছোটোটাই ছিল। গোটা ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন। এত বড় একটা গোডাউনে কেন অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না? মোমো কারখানা কেন বাইরে থেকে তালা দেওয়া ছিল? তদন্তে কি উঠে আসবে ঘটনার প্রকৃত কারণ? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে দীপাঞ্জনা সাহের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।